ওকে, তো এ পর্যায়ে হচ্ছে আমরা 2 নম্বর টিউটোরিয়ালে আসি, লেসনে আসি। তো 2 নম্বর লেসনে আসার পরে আমরা একটু ইন্টারফেস নিয়ে কিছু কথা বলবো। তো এইখানে প্রথমে কিন্তু বলেছিলাম যে অটোক্যাডে যেরকম আমরা ইউনিট সেট আপ করি এখানেও করা যায়, বাট যেহেতু আমরা টেমপ্লেট ইউজ করেছি ইনসিতে, সো এর অটোমেটিক্যালি কিন্তু ইনসিতে ইউনিট সেট আপ হয়েই আমাদেরকে এই সফটওয়্যারটা রান করেছে। তো আমরা এখানে প্রথমে দেখব যে আমরা কিভাবে টুলসগুলো নিয়ে আসবো বা এখানে কতগুলো টুলস আছে এটা কিভাবে দেখব। তো এই যে আমাদের যে কোনো একটা আইকনের উপরে আমরা জাস্ট এবার রাখবো, রাখার পরে রাইট বাটনে ক্লিক করব, ঠিক আছে। রাইট বাটনে ক্লিক করার পরে এখানে দেখবেন নিচে টুল বার অপশন আছে। এখানে আমি লেফট বাটনে ক্লিক করার পরে এখানে দেখবেন যে এরকম একটা অপশন আসবে। আমি আবারও দেখিয়ে দিচ্ছি, যে কোনো আইকনের উপর কার্সর রাখবো, রাখার পরে রাইট বাটনে ক্লিক করার পরে এখানে টুল বার্স আছে, টুল বার্সে আমরা এখানে ক্লিক করব। তো এখানে দেখা যাচ্ছে যে আমাদের এই স্কেচআপের ভিতরে এতগুলো টুলস রয়েছে। তো প্রত্যেকটা টুলস জানাটা খুবই জরুরি এমনটা না, তবে জানলে ভালো। অনেকে মনে করে যে বেশি টুলস জানলে হয়তো কাজ বেশি পারা যায়, যদিও এটা আপেক্ষিকভাবে কতটা সত্য জানি না, বাস্তবিক অর্থে সত্য না। আমাদের প্রথমে যেগুলো টুলস নিয়ে আমরা কাজ করব, প্রথম হচ্ছে যে এখানে দেখবেন যে লার্জ টুলস নামে যেটা অপশন আছে। এখানে যদি আপনাদের অপশনটা না থাকে, প্রথমে যখন আপনি স্কেচআপটা ওপেন করবেন এই অপশনটা থাকবে না। এজন্য যদি আমাদের এখানে টিক মার্ক তুলে দিই, দেখবেন যে এটা নেই। টিক মার্ক দিলে এই বামের যে দেখেন বামের যে অপশনটা চলে যাচ্ছে আসতেছে। তো যদি আপনার প্রথমে আপনি ওপেন করেন, নতুন কোনো স্কেচআপ ওপেন করেন, আমার ছাদের উপরে এসির কাজ চলতেছে, সো অনেক সাউন্ড আসতেছে। আমি যেন দিনের টাইমে ভিডিও মেক করতে চাই না, এত নয়েসের কারণে আপনারা বিরক্ত হবেন, এই জন্য। তারপরও কিছু করার নাই, আমি সময় পাচ্ছি না ভিডিও মেক করা, আপনাদের জন্য আমি ভিডিওগুলো মেক করতেছি। তো আমরা এখানে লার্জ টুলস যে সেটটা সেটা নিয়ে আমরা কথা বলবো, কারণ এর ভিতরে সবকিছুই আছে। এখানে যতগুলো টুলস রয়েছে সবগুলো প্রায় এই টুলসের ভিতরে রয়েছে। সো আমাদের এইটা দিয়ে আমরা প্রথম শুরু করব, তাহলে আমাদের শিখতে সহজ হবে, বুঝতে সহজ হবে। বাকি যেগুলো আছে সেগুলো নিয়ে আমরা কাজ করব। এখানে ক্যামেরা রয়েছে, তারপর হচ্ছে যেখানে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আপনি শিখতে পারবেন। তো আমি এটা ক্লোজ করে দিই। তো এই জায়গাতে আমরা যে টুলস নিয়ে প্রথম কথা বলবো সেটা হচ্ছে লার্জ টুলস, সেই সেটটা নিয়ে আমি কথা বলবো। এর ভিতরে এখানে দেখেন এটা হচ্ছে মানুষ, এটা হচ্ছে সফটওয়্যার ওপেন করার সাথে সাথে এরকম একটা আইকন থাকবে, সহজে থাকবে। তো এই টুলসের নাম সিলেক্ট টুলস। তো সিলেক্ট টুলস যদি আমি এটা ক্লিক করি, দেখেন এটা মার্ক করব, ক্লিক হবে। এখান থেকে ক্লিক করলে ক্লিক হবে, যদি আমি এখানে ডাবল একটা ক্লিক করি তাও ক্লিক হবে, মানে মার্ক হবে। তো সবচেয়ে ভালো হয় যদি আমি একটা প্রজেক্ট এখানে নিয়ে আসি, প্রজেক্ট নিয়ে আসার পরে যদি কাজগুলো শিখাই তাহলে আপনি সহজে শিখতে পারবেন। কারণ আমাদের ব্রেনটা কেমন, আমাদের ব্রেনটা হচ্ছে যে আপনি শুরুতে যেভাবে ব্রেনকে দিবেন শেখার জন্য, সফটওয়্যার সম্পর্কে একটা আপনার আইডিয়া চলে আসবে, সফটওয়্যার সম্পর্কে একটা ধারণা আসবে যে সফটওয়্যারটা কীভাবে কাজ করে। আপনাকে যেভাবে আপনি শুরুতে শেখার ট্রাই করবেন, দেখবেন যে আপনি আপনার মতো করে সফটওয়্যারটা ইউজ করার ট্রাই করবেন, আরেকজনের মতো করে সফটওয়্যারটা ইউজ করার ট্রাই করবে। আউটপুট যেটা সেটা কিন্তু সেমই আসবে, বাট আপনি যার মতো করে সেটা ইউজ করবে। সো আমি একটু এখানে একটা প্রজেক্ট আনতে চাচ্ছি। তো আমি এই প্রজেক্টটা সামনে রেখে কাজগুলো শেখানোর ট্রাই করব। এটা হচ্ছে একটা আমার প্রজেক্ট। তো এই প্রজেক্টটা হয়তো বা কোনো একদিন মেক করা শিখাবো ইনশাল্লাহ। তো যাই হোক, তো এখানে যে প্রথম টুলসটা রয়েছে নাম হচ্ছে সিলেক্ট টুল। যদি আমরা দেখেন কোনো একটা যদি অবজেক্টকে সিলেক্ট করি, দেখেন সিলেক্ট হয়ে যাচ্ছে, এটাকে সিলেক্ট করলে সিলেক্ট হয়ে যাচ্ছে, মানে সিলেক্ট করার জন্য। তারপরে টুলসের নাম হচ্ছে ল্যাসো সিলেক্ট। তো এই টুলসটা হচ্ছে আমি আপনাকে দেখাচ্ছি। যদি আপনি এরকম ভাবে মার্ক করেন, এভাবে মার্ক করেন যে আমি এটা সম্পূর্ণ এটাই সিলেক্ট করব, তাহলে এটা সম্পূর্ণ সিলেক্ট হবে। মানে ল্যাসো টুলস মানে কি, যে কোনো একটা ধরুন যে অনেকগুলো অবজেক্ট আছে, আপনি একবারে সিলেক্ট করে যাচ্ছেন, জাস্ট এভাবে কোনো একটা যেমন আমি এই দুইটা বাউন্ডারি যে ডিজাইন করেছি এই এলিমেন্টের উপরে আমি এভাবে মার্ক করে এভাবে মার্ক করব, দেখবেন যে দুইটাই মার্ক হয়ে যাবে। এর কাজ হচ্ছে এইটাই, এটার মাধ্যমে কাজগুলো খুব ফাস্ট করা যায়। তো তারপরে হচ্ছে আমি আস্তে আস্তে সবই শিখিয়ে দিব। তারপরে হচ্ছে এখানে লেখা আছে কি, দেখেন পেইন্ট বাকেট টুলস। এটা খুবই ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি ব্যবহৃত হবে, সবচেয়ে বেশি ইউজ করতে হবে এটা আপনি টুলসটা। এটা ক্লিক করলে যে এটা হচ্ছে পেইন্ট, মানে কোনো একটা ম্যাটেরিয়ালস কোনো একটা অবজেক্টের উপরে বা কোনো একটা ডিজাইনের উপরে অ্যাপ্লাই করা। যখন আমি এটা ক্লিক করব এই পেইন্ট বাকেট টুলসটা, তখন দেখবেন যে এই সাইডে যে ম্যাটেরিয়ালস নামে যে প্রপার্টি আছে বা যে অপশনটা আছে, এইটা কিন্তু ওপেন হয়ে যাবে। তো এখানে দেখতে পাইতেছেন যে যদি আমরা যে এখানে এই অপশনে ক্লিক করি, অনেকগুলো এখানে ম্যাটেরিয়ালস রয়েছে, যেমন 3D প্রিন্ট ম্যাটেরিয়ালস রয়েছে, তারপর হচ্ছে
অ্যাসফল্ট, কংক্রিট, তারপরে ব্রিক রয়েছে এখানে, তারপরে কালার্স, অনেকগুলো কালার্স এখানে রয়েছে আমরা অ্যাপ্লাই করতে পারবো। তারপর হচ্ছে কালার্স নেম হিসেবে দেওয়া আছে, যেমন ধরুন এখানে মিস্ট্রি রোজ এর নাম হচ্ছে ল্যাভেন্ডার ব্লুশ, তারপরে এটা হচ্ছে লাইট কোরাল, তো এরকম নাম সহ দেওয়া আছে। তারপরে হচ্ছে এখানে গ্লাস মিরর ম্যাটেরিয়ালস দেওয়া আছে, এইগুলো দিয়ে আপনি করতে পারবেন। চাইলে নতুন করে ম্যাটেরিয়ালস ক্রিয়েট করেও আপনি অ্যাপ্লাই করতে পারবেন, সেগুলো আমি দেখাবো স্টেপ বাই স্টেপ। তারপর হচ্ছে এখানে ল্যান্ডস্কেপিং এর যেগুলো আমাদের ল্যান্ডস্কেপিং করার জন্য বিভিন্ন গ্রাস লাগে, তারপর হচ্ছে পাথর লাগে, পাথর কুচি লাগে, বড় বড় পাথরের টুকরা লাগে, এই সব কিছু আর কি এখানে ম্যাটেরিয়ালস গুলো দেওয়া রয়েছে। আস্তে আস্তে আপনি শিখতে পারবেন। তারপর হচ্ছে মেটাল, এখানে অনেকগুলো। তারপর হচ্ছে প্যাটার্ন রয়েছে। তারপর হচ্ছে রুফের জন্য টালি দেওয়া রয়েছে এখানে। তারপর হচ্ছে রুফিং, মূলত আমরা যদি এখানে একটা অ্যাপ্লাই করে দেখাই, কালার অ্যাপ্লাই করে দেখাই, কিভাবে কালার গুলো অ্যাপ্লাই করব। এই কালারে ক্লিক করার পরে যদি আমরা সাপোজ ধরো রেড কালারটা আমি অ্যাপ্লাই করব, এটা ক্লিক করব। ক্লিক করার পরে এই যে পেইন্ট টুলসটা, এটা কিন্তু এই কালারটা সিলেক্ট করে ফেললো। এখন আমি যদি এরপরে ক্লিক করি, দেখবেন যে এই অপশনটা কন্ট্রোল জেড দিয়ে ব্যাক করা যাবে। যদি আমি মনে করি যে না, আমি শুধুমাত্র এখানে অ্যাপ্লাই করব, তাহলে এই যে ক্লিক করার পরে যদি আমরা এখানে এটা গ্রুপ করা, তো ডাবল ক্লিক করতে হবে। ক্লিক করার পরে যদি অ্যাপ্লাই করি, তো এইভাবে হচ্ছে যে আমরা যে কোনো কালার, ম্যাটেরিয়ালস, টুলস এগুলো আমরা এখানে অ্যাপ্লাই করতে পারবো। চাইলে টাইলস আমরা এখানে অ্যাপ্লাই করতে পারবো। সাপোজ ধরেন যে আমি টাইলসে যাই, এই যে টাইলস, অনেকগুলো টাইলস রয়েছে। আপনি চাইলে এইগুলো তো সবাই ইউজ করবে। আপনাকে অ্যাডভান্স লেভেলে কাজ করার জন্য টাইলসগুলো আপনাকে সংগ্রহ করতে হবে। টাইলসগুলো মেকও করতে হয়, ফটোশপে আমরা মেক করি, নতুন নতুন টাইলস ক্রিয়েট করি, যেখানে যেরকম ডিজাইন দরকার। আপনি অ্যাডভান্স লেভেলে কাজ করতে গেলে এগুলোই করতে হয়। সাপোজ আমি এই টাইলসটা আমি অ্যাপ্লাই করব, এখানে জাস্ট ক্লিক করব। ক্লিক করার পরে এখানে এসে আমি এখানে অ্যাপ্লাই করে দিব। তো কাজই হচ্ছে খুব ইজি। তো এইটা যেটা বললাম যে পেইন্ট বাকেট টুলসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো যদি আর একটু দেখি আমরা যে এখানে ওয়াটার, অনেক সময় আমরা কিন্তু আন্ডারগ্রাউন্ড বা গ্রাউন্ড ফ্লোরে সুইমিং পুল করি, তারপর হচ্ছে টপ ছাদও কিন্তু সুইমিং পুল ডিজাইন করি। সেক্ষেত্রে আমাদের এই ওয়াটার যে ম্যাটেরিয়ালসটা আমরা অ্যাপ্লাই করতে পারবো। এখানে অনেকগুলো ক্যাটাগরির ওয়াটার রয়েছে। দেখেন এখানে ওয়াটার ডার্ক ব্লু, ওয়াটার ডিপ, ওয়াটার লাইট ব্লু, ওয়াটার পুল, পুলের জন্য ভালো সুইটেবল। তারপর হচ্ছে ওয়াটার পুল লাইটের জন্য এখানে লেখাই রয়েছে। আপনি এগুলো দেখে দেখে কোথায় কোনটা ইউজ করবেন, যখন ডিজাইন করবেন বা মডেল ক্রিয়েট করবেন, তখন আপনি এটা খুব সহজেই এটা অ্যাপ্লাই করতে পারবেন। তারপরে হচ্ছে যে যদি যায় দেখি আর কি ম্যাটেরিয়াল, উইন্ডো কভারিংস। অনেক সময় আমরা দেখি না যে উইন্ডোর ভিতরে পর্দা লাগায়, বা কভারিং বলতে এটা আমি আপনাকে কিভাবে বুঝাই। যদি আপনি গুগলে সার্চ করেন উইন্ডোজ কভারিং, লিখে দেখবেন যে বিভিন্ন ক্যাটাগরি কভারিং পাওয়া যায়। এইগুলো কিন্তু আমরা এখানে অ্যাপ্লাই করতে পারবো। এখানে বিভিন্ন ধরনের উইন্ডোজ কভারিংস রয়েছে, এগুলো আপনি পড়বেন। যেমন ধরুন যে বাইন্ডস সেলুলার হোয়াইট, তারপর হচ্ছে ক্লোথ হরিজন্টাল, তারপর হচ্ছে রোমান। এখানে কিন্তু বিভিন্ন ক্যাটাগরিজ রয়েছে। আপনি চাইলে নেট থেকে কানেকশন করেও কিন্তু আরো অনেক ম্যাটেরিয়ালস বা এগুলো আপনি ইউজ করতে পারবেন। এখানে জাস্ট হচ্ছে যে আপনাকে একটু কাজ করার জন্য, এগুলো দিয়েও প্রফেশনাল মানে কাজ করা যায়, তবে আরো একটু অ্যাডভান্স লেভেলে কাজ করার জন্য আপনাকে একটু অ্যাডভান্স কিছুই খুঁজতে হবে। তো এই হচ্ছে আমাদের এটা। সাপোজ ধরেন যে এটা আমাদের ডিজাইন, তো এটা তো হয়ে গেল। এটা কি গেল? পেইন্ট বাকেট টুল। তার নেক্সট টুল নাম হচ্ছে ইরেজার। তো ইরেজার টুল দিয়ে কিভাবে, ইরেজার অর্থ আমরা সহজে বুঝি যে ইরেজ করা, ক্লিন করা, মোছা, এরকম কিছু একটা। তো আমার মনে হচ্ছে যে এইখানে আমাদের এই যে দাগটা রয়েছে, বা এই যে আমাদের এক্সট্রা যে আমাদের এখানে দাগটা রয়েছে, এটা আমরা কেটে ফেলবো। তখন আমরা যে এই টুলসটা দিয়ে যদি এখানে ক্লিক করে দেখুন চলে যাচ্ছে, মুছে ফেলতেছি। এটা ক্লিক করলে সাপোজ যে আমার এই ডিজাইনটা আমি করতেছি, এখানে একটা এই যে ধরুন যে এইটা যে আমরা এটা দেখতে খারাপ দেখা যাচ্ছে, জাস্ট হচ্ছে আমি ক্লিক করবো। ক্লিক করে এটা আমরা মার্ক করে কেটে দেব, খুব সহজ। ওকে, তো আমরা কিন্তু এই 4টা টুল সম্পর্কে জেনে ফেললাম। আমি স্টেপ বাই স্টেপ সব শিখাবো এখানে এইগুলো, এবং প্রত্যেকটা টুলস নিয়ে আমি আলোচনা করব। আমাদের সাথে থাকুন, দেখা হবে নেক্সট ভিডিওতে।